ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহকে সামনে রেখে 1 লাখ ব্যবসায়ীকে নতুন করে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। ভ্যাট আদায় ব্যবস্থাপনা শক্তিশালী করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার জন্য অনলাইনে ই-ভ্যাট রিটার্ন পদ্ধতি চালু করা হবে। বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা 6,44,000, যাদের কাছ থেকে গত অর্থবছরে রাজস্ব বোর্ড তার মোট রাজস্ব আদায়ের 38% সংগ্রহ করেছে। চলতি অর্থবছরের প্রথম 5 মাসে গত বছরের একই সময়ের তুলনায় 22% বেশি ভ্যাট আদায় হয়েছে। ভ্যাট নিয়ে সচেতনতা বাড়াতে 10 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত প্রতি বছরের মতো ভ্যাট সপ্তাহ পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড। সে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাট আদায়ের ক্ষেত্রে অনিবন্ধিত ব্যবসা, পূর্ণাঙ্গ অটোমেশনের অভাবসহ নানা চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। ব্যবসায়ীদেরকে যদি ফ্যাসিলিটেট করতে পারি যে আপনাদের কোনো ভয় নাই, আপনাদের কাছে কেউ যাবে না, আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, এমনকি ভ্যাটের যে অডিট সিলেকশন প্রক্রিয়া সেটাকেও আপনারা খেয়াল করেছেন যে আমরা এটাকে মডার্নাইজ করার জন্য এবং এটাকে আমরা ডিজিটালাইজ করার জন্য উদ্যোগ নিয়েছি। চাইলেও আর ভ্যাট আনরেজিস্টার্ডরা কেউ ব্যবসা করতে পারবে না, এই ধরনের একটা কঠোর পদক্ষেপ নিব। তিনি জানান, আর্থিক খাতের ভঙ্গুর অবস্থায় কাঙ্ক্ষিত হারে আদায় হয়নি কর্পোরেট ট্যাক্স। এডিপি বাস্তবায়নে ধীরগতিতে কমেছে কর আদায়ও। গভর্নমেন্টের যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রজেক্টগুলো থেকে আপনারা দেখেছেন অনেক বছর পরে গত বছর যে টোটাল বাজেট যেটা সরকার ঘোষণা করেছে সেটা ছিল অনেকটা কন্ট্রাকশনারি পলিসি নেওয়া হয়েছে, যে বাজেটের সাইজ ছোট করা হয়েছে। এ সময় সংস্থাটির চেয়ারম্যান বলেন, মানুষের উপর নিপীড়নমূলকভাবে কর আদায় করা হচ্ছে না, যারা কর ফাঁকি দিচ্ছে তাদের উপরই শুধু বাড়ানো হয়েছে চাপ। সবাইকে আমন্ত্রণ। থ্যাংক ইউ ভেরি মাচ। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।